মাছ আইছে আজকে, কি মাছ আইছে? অবদা ওটি কি মাছ? সাগরের মাছ। কত করে ওগুলো? 1 রিয়াল কিলো। আর ইয়া 800। তো ওইটা 800 দেন না? হ্যাঁ দেন, হাফ কিলো দেন। আনা 1 কিলো মাফে আনা ওয়াহেদ না করলা আনা শোয়ে ই হাফ কিলো দেন। দেন 500 পয়সা হলে দেন। হ্যাঁ ওই পুরোই টুরোই দেন আর কি, মিলিয়ে জিলেই 5 মিশালি। কত করে? মাছটা আমার পছন্দ আছে, মাছটা স্বাদ আছে, এর লেগে দামও তো বাড়াই রাখছে। কত হয়েছে? হাফ কিলো হয়ে গেছে। ফাইনাল হয়েছে। মাছগুলো না অসম্ভব স্বাদ। অসম্ভব স্বাদের একটা মাছ আছে মোশারফ ভাই, 5 মিশালি অসম্ভব স্বাদ। হ্যাঁ একটু আগে কইলাম কি হাফ কিলো আনছি, বিলিতে লই গেছে, আবার হাফ কিলো আনছি। করবো কেন, এই দুটো বিলই মারলে আর কি হইবে মাছ, এর লিগে আর কিছু কই নেই, আবার যাই হাফ কিলো লই আইছি। অবলা প্রাণী বোঝে না, খাইলেছি। আমার কাছে মাছটা সেই রকম স্বাদ লাগে, তো এই জন্য নিয়ে আসলাম। একটু কষ্ট হইলেও এখন কি করবো, এখন কুটে রাখবো, কালকে রানবো, আর এখন হোটেলে খেয়ে নেবো। আর কি করবো, এখন আর রান দিয়ে খাওয়া যাবে না, কারণ এখন বাজে 9টা, মাছ করতে করতে বাজবে 10টা, তো তারপর আর রান দিয়ে খাবো কবে? তো এই জন্য হোটেলে খেয়ে নেবো রাত পর, আর কালকে দুপুরে ফ্রাই করে ফেলবো। মনে হচ্ছে যে হোটেলে খাওয়া যায় না, হোটেলে যেরকম রান্ধে সব পোড়া তেল, তারপর ওরকম স্বাদও না, অনেক মুশকিল। বড় বড় মাছও উঠছে, কিন্তু বড় বড় মাছ আমি আনি নাই, কারণ ওগুলো অন্য এক দিন দেখাবো, অন্য এক ভিডিওতে। আসলে এই মাছের যে স্বাদ, এগুলো ওই বড় মাছে নাই, আর এগুলো আসলে অসম্ভব স্বাদ। এই মাছগুলো আমার খুবই পছন্দ, এটা আমি দেশে পাইতাম না, এটা দেশে পাওয়াও যায় না, সাগরের মাছ তো। এই সুরমা মাছ বা অন্য অন্য মাছ পাওয়া যায়, কিন্তু এই মাছটা কিন্তু পাওয়া যায় না দেশে। এই মাছটা কিন্তু দেশে পাওয়া যায়, এটা অনেক বড় হয় দেশের যেটাই পাওয়া যায় অনেক বড়, 5টা 6টা 1 কিলো পাওয়া যায়, কিন্তু এখানে আজকে আসছে ছোটোটি, বড় তো আসে নাই। এই এগুলো অসম্ভব স্বাদের মাছ, যারা খাইছেন অবশ্যই জানেন।
আমরা দেশে মাছ করতাম বডি দিয়া, কিন্তু এখানে আসলে বিদেশ আসলে অসম্ভব একটা কষ্টের জায়গা, যারা সবার কপালে আসলে সুখ হয় না। অনেকে আছে ভালো কোম্পানিতে থাকে, এই তাদের স্পেশাল বাবুর্চি থাকে রান্নার জন্য, কিন্তু আমি একটা গ্যারেজে কাজ করি, তো যার কারণে আমার বাবুর্চি নেই। আর দ্বিতীয় কথা, খাওয়া লাগে হোটেলে, তো হোটেলের খানা তো জানেনই। যাই হোক বন্ধুগণ, মাছ কাটা ধুয়ে আনলাম, তো এখন একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে আর একবার ধুইতে হবে, কারণ মাছ যত ধুইবে তত স্বাদ। তো সুন্দর করে এখন দেশে মাছ আছে দেখতাম মাছ ধুইতো এইরকম, তো এখন এগুলো আমারই করতে হয়। কাটা আছে তো হাতের মধ্যে ঢুকতে পারে, এর লিগে। এখন আমি মাছগুলোরে আজকে রাত এখন প্রায় 9:30 বাজে গেছে, এখন আর রানবো না। এখন এটি আপনার ওই যে দেশে মাছ আছে যে দেখতাম যে জাল দিয়ে রাখে না, সেরকম জাল দিয়ে রাখবো। তো অবশ্যই দেখুন আপনারা, আমি আর একবার ধুয়ে আনি। তো বন্ধুগণ, আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম, আর এখন একটু লবণ দেবো। এগুলো দিয়ে আজকে জাল দিয়ে রাখবো, তারপর কাল বানাবো। ফ্রিজে রাখতাম, কিন্তু ফ্রিজে তাজা মাছ ফ্রিজে রাখলে তাইলে আমার এত কষ্টটাই বিফল যাইবে। তো আমি ফ্রাই প্যানে তেল দিছি, তেলটা গরম হইলে আমি আস্তে আস্তে ওটা একটু হালকা ফ্রাই করে রেখে দেবো। তো ওকে, আমার মাছ রেডি। তো ওকে বন্ধুগণ, কারা কারা এই মাছ খাইছেন? ওকে বন্ধুগণ, কে কে এই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার মাছ প্রায় হইতেছে, তো আমি আজকে বানাবো না, আজকে শুধু এক পাশ ফ্রাই করে রেখে দেবো। ফ্রিজে রাখলাম না, ফ্রিজে রাখলে আমার এই মাছের আর স্বাদ থাকবে না। তো এই জন্য একটু কষ্ট হলেও এখন প্রায় 10টা বাজে গেছে, তো এই জন্য আজকে আর বানাবো না। আজকে আপনার হালকা ফ্রাই করে রেখে দেবো, কালকে বানাবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা কারা কারা এই মাছ পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ওকে বন্ধুগণ, তো এই মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।